বাংলাদেশের জীববৈচিত্র্য এতটাই সমৃদ্ধ যে এই দেশের ঘন বনেও লুকিয়ে আছে এমন সব প্রাণী যাদের নামও আমরা অনেকে জানি না। এমনই এক আশ্চর্য প্রাণী হল খুরলা ফইট্টা বা লেসের মাউস ডিয়ার, যার বৈজ্ঞানিক নাম ট্র্যাগুলাস ক্যানচিল। এটি পৃথিবীর সবচেয়ে ছোট হরিণ জাতীয় প্রাণী। এই ছোট্ট কিন্তু আশ্চর্য প্রাণীটি আমাদের দেশের দক্ষিণ পূর্ব অঞ্চল, বিশেষত পার্বত্য চট্টগ্রাম, কাপ্তাই জাতীয় উদ্যান এবং সিলেটের কিছু ঘন বনে পাওয়া যায়। যদিও এদের দেখা পাওয়া খুবই বিরল, তবে প্রকৃতি গবেষক এবং বন বিভাগের তথ্য অনুসারে এখনও কিছু সংখ্যক খুরলা ফইট্টা বাংলাদেশের বনে টিকে আছে। খুরলা ফইট্টা দেখতে অনেকটা বড় ইঁদুরের মতো হলেও এটি মূলত হরিণ পরিবারের একটি আদিম সদস্য। এর উচ্চতা সাধারণত 25 থেকে 25 সেন্টিমিটার এবং ওজন 1 থেকে 2 কেজির মধ্যে হয়ে থাকে। শরীরের রং বাদামি বা বাদামি ধূসর এবং পেটের অংশ কিছুটা সাদা। পিছনের পা সামনের পায়ের তুলনায় একটু লম্বা, যার ফলে হাঁটার ভঙ্গিতে একটি মজার দোলানো ভাব দেখা যায়। এদের মুখ অনেকটা সরু এবং চোখ বড় এবং উজ্জ্বল। লেসের মাউস ডিয়ার হল অত্যন্ত লাজুক এবং নিশাচর প্রাণী। দিনের বেলা এরা পাতা বা ঝোপঝাড়ে লুকিয়ে থাকে এবং সন্ধ্যার পর খাবারের সন্ধানে বের হয়। এদের খাদ্য তালিকায় রয়েছে গাছের পাতা, নরম ফল, ফুল এবং গুল্ম জাতীয় উদ্ভিদের অংশ। অবাক করা বিষয় হল খুরলা ফইট্টা সম্পূর্ণরূপে শিংবিহীন। পুরুষদের মুখের নিচে দুটি বড় দাঁত থাকে, যেগুলো কিছুটা দাঁতের মতো বাইরে বেরিয়ে থাকে এবং প্রতিদ্বন্দ্বী পুরুষদের সঙ্গে লড়াইয়ের জন্য ব্যবহার হয়। তবে এগুলোর ব্যবহার খুবই সীমিত এবং সাধারণত এরা সংঘর্ষ এড়িয়ে চড়তেই পছন্দ করে। প্রজননকাল প্রায় সারা বছর জুড়েই হতে পারে। স্ত্রী খুরলা ফইট্টা একবারে একটিই বাচ্চা প্রসব করে এবং সেই বাচ্চা জন্মের পরপরই হাঁটতে পারে, যা ছোট স্তন্যপায়ী প্রাণীদের জন্য একটি অসাধারণ বৈশিষ্ট্য। জন্মের কয়েক ঘন্টার মধ্যেই বাচ্চাটি তার মায়ের পিছনে ছুকে চলতে পারে। এই ছোট্ট প্রাণীটি তার চতুরতা এবং গতিশীলতা দিয়ে শিকারী প্রাণী যেমন সাপ, বেজি বা বনবিড়ালের হাত থেকে আত্মরক্ষা করে। এছাড়া ঝোপঝাড়ে দ্রুত দৌড়ানো, হঠাৎ থেমে যাওয়া এবং দিক পরিবর্তনের মাধ্যমে নিজেকে রক্ষা করার একটি চমৎকার প্রাকৃতিক দক্ষতা রয়েছে এদের। বাংলাদেশে খুরলা ফইট্টার এখন অস্তিত্ব ভয়াবহ হুমকির মুখে। বনভূমি ধ্বংস, বসতি সম্প্রসারণ, ঝোপঝাড় কাটা এবং অজান্তেই ফাঁদে পড়ে মারা যাওয়া এই প্রজাতির জন্য বড় বিপদ হয়ে উঠেছে। সাধারণ মানুষই প্রাণীটিকে অনেক সময় চেনে না বলেই হয়তো এর অস্তিত্ব ও গুরুত্ব সম্পর্কেও উদাসীন। তবে আশার কথা হলো, বর্তমানে পরিবেশবিদ এবং বন্যপ্রাণী গবেষকরা খুরলা ফইট্টার সংরক্ষণে নানা উদ্যোগ গ্রহণ করছেন। এদের আবাসস্থল রক্ষা, বনাঞ্চলের সচেতনতা বাড়ানো এবং স্থানীয় মানুষকে প্রশিক্ষণের মাধ্যমে এই দুর্লভ প্রজাতিকে রক্ষা করার